তো দেখো আমি ইমেলটি বুঝিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ফর্ম হচ্ছে যে ইমেলটি লিখবে তার হচ্ছে ইমেল অ্যাড্রেস, টু মানে হচ্ছে যার কাছে ইমেলটা লিখবে তার ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট হচ্ছে থ্যাঙ্কস ফর বার্থডে গিফট। তো দেখো এখানে বলছে ডিয়ার নিহা, তারপরে কি বলছে দেখো, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। এই লাইনটার বাংলাটা কি দেখো, আই হোপ আমি আশা করি, ইউ আর ওয়েল তুমি ভালো আছো, বাই দ্য গ্রেস, গ্রেস অর্থ দয়ায়, অফ অলমাইটি আল্লাহ আল্লাহর দয়ায় বা আল্লাহর রহমতে তুমি ভালো আছো। তাহলে প্রথম লাইনটা হচ্ছে যে আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, অর্থাৎ আশা করি বা আমি আশা করি তুমি আল্লাহর রহমতে ভালো আছো। তা আশা করি লাইনটি বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের লাইনটি দেখি। পরের লাইনটি হচ্ছে যে আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো আছি। আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো আছি, এটার হচ্ছে বাংলা হচ্ছে আমিও ভালো আছি। পরের লাইনটি দেখো, ইয়েস্টারডে আই সেলিব্রেট মাই বার্থডে, অর্থাৎ ইয়েস্টারডে শব্দের অর্থ বাংলা তোমরা সকলেই জানো, ইয়েস্টারডে অর্থ গতকাল। ইয়েস্টারডে গতকাল, আই সেলিব্রেট আমি উদযাপন করেছি, মাই বার্থডে অর্থাৎ আমার বার্থডে জন্মদিনের অনুষ্ঠান। গতকাল আমি আমার জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করেছি। তাহলে পরের লাইনটি দেখো, ইউ সেন্ট তুমি পাঠিয়েছো, সেন্ট অর্থ পাঠানো, ইউ সেন্ট তুমি পাঠিয়েছো, মি আমাকে, আ নাইস গিফট একটি সুন্দর উপহার, গিফট মানে হচ্ছে উপহার, ইভেন দো ইউ ডিড নট কাম, ইভেন দো অর্থ হচ্ছে যদিও, ইউ ডিড নট কাম তুমি আসতে পারোনি, যদিও তুমি আসতে পারোনি তবুও তুমি আমাকে একটি সুন্দর উপহার পাঠিয়েছো। তাহলে আমি এই লাইনটির বাংলাটা আমি আবারও বলে দিচ্ছি যে ইউ সেন্ট তুমি পাঠিয়েছো, মি আমাকে, আ নাইস গিফট সুন্দর একটি উপহার, ইভেন দো ইউ ডিডেন্ট কাম যদিও, ইউ ডিড নট কাম যদিও তুমি আসতে পারোনি তবুও আমাকে একটি সুন্দর গিফট পাঠিয়েছো। তাহলে সর্বশেষ লাইন যেটা সেটা হচ্ছে থ্যাঙ্কস ফর ইয়োর বার্থডে গিফট, বলছে থ্যাঙ্কস ধন্যবাদ, ফর ইয়োর বার্থডে গিফট তোমার জন্মদিনের উপহারের জন্য তোমাকে ধন্যবাদ। তো এই ছিল ইমেলটি। তো ইমেলটি হচ্ছে যে থ্যাঙ্কস ফর বার্থডে গিফট। হ্যাঁ, তো আশা করি সকলে বুঝতে পেরেছ। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকো, সুস্থ থাকো।